Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'd a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Ya ahlal kitabi lima tuhajjuna fi Ibrahim wa ma unzilatit Tawrat wal Injilu illa min ba'dihi afala taqilun. Ha antum haula'i hajajtum fima lakum bihi min ilm. فلما تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইউজুয়ালি আমি স্টার্ট করি একটা আয়াত দিয়ে আজকে গ্রুপ অফ আয়াত আমি তেলাওয়াত করছি এবং there is a purpose আমরা এই সূরার যতটুকু পড়ছি এতদিন বা লাস্ট যে টপিকটা আমাদের ছিল সেটা কি ছিল যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের আল্লাহ স্টোরি বর্ণনা সাল্লাল্লাহু করছেন, আলাইহি রাইট? এবং বর্ণনা করার পরে জি বলছেন যে দিস ইজ দ্য হক, রাইট? এটাই হলো হক। তারপর আল্লাহ কিছু বনি ইসরাইল বা আহলুল কিতাবদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছেন, রাইট? তারপরেও যারা আর্গুমেন্ট করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আল্লাহ তাদেরকে প্রথমে মুবাহালার কথা বলছিলেন, রাইট? মনে আছে? জি এরপর আবার এটা করার পর বলছেন যে লাইক এটাই হলো কাসাসুল হক এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দ্য পয়েন্ট অফ দ্য স্টোরি সেটা বর্ণনা করছেন। তারপর বলছেন কেউ যদি এটা থেকে চলে যায় মুখ ফিরায় নেয় তাহলে আল্লাহ কি মুফসিদ দেরকে লাভ করে না, রাইট? আল্লাহ জানেন কারা কারা মুফসিদ। তারপর আল্লাহ লাস্ট আয়াতে আল্লাহ বলছিলেন যে কি ওই আহলুল কিতাবদেরকে কি দাওয়াত দিতে, যে দাওয়াতটা কি যে এমন একটা কনক্লুশনে আসছে যেটা আমাদের এবং তাদের মধ্যে কি একই, সেম, সাওয়াউন বাইনানা বাইনাকুম। মনে আছে এইগুলা, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করছিলাম এবং ওইটা হলো তাদের দাওয়াতের বেসিস। লাইক যখনই আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিই, দাওয়াতের কিছু মূলনীতি আছে। ইটস নট যে জাস্ট কিছু পাঞ্চ লাইন তাদের উপর থ্রো করলাম। তাদের মূলনীতি কি যে মুসলিমদের দাওয়াত দিতে গেলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে যে কমনালিটি গুলো আছে সেখান থেকে দাওয়াত দেওয়া শুরু করতে। এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেথড গুলা দেখি, সুন্নাহটা দেখি, তাহলে কি উনি যখনই ওই অমুসলিমদেরকে চিঠি দেওয়া শুরু করেন, মনে আছে যে সিরার শেষের দিকে উনি বিভিন্ন দেশের কিংদের কাছে চিঠি দেন, সেই চিঠিতে ওই আয়াতটা মোস্ট অফ দ্য চিঠিতে ওই আয়াতটা আসছে, রাইট? যে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াউন বাইনানা ওয়া বাইনাকুম, রাইট? ওই কনভারসেশনটা এখনো কন্টিনিউ হইতেছে, কিন্তু ওই কন্টিনিউয়েশনে এই প্যাসেজটা আসছে, এই স্মল 4টা আয়াত মিলে একটা আর্গুমেন্ট আল্লাহ এখানে নিয়ে আসতেছেন। সেই আর্গুমেন্টটা কি ইব্রাহিমকে নিয়ে, রাইট? এবং এই কয়েকটা আয়াত মিলে একটা আর্গুমেন্ট সামনে আসতেছে। দ্যাটস ওয়াই আমি আমার হোপ যে আজকে ইনশাল্লাহ আমরা এই কয়েকটা আয়াত একসাথে স্টাডি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কি আয়াত শুরু হইতেছে ইয়া আহলাল কিতাবি দিয়ে, যেটা আগের আয়াতে শুরু হয়েছিল কুল ইয়া আহলাল কিতাবি, কিন্তু এখানে দেখেন কি কুল নাই, রাইট? জি ওটার জাস্ট ধারাটা বলা হয়েছে পিপল অফ দ্য বুক বা আহলুল কিতাব। এবং আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আহলুল কিতাব মানে শুধু জাস্ট পিপল অফ দ্য বুক না, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা না, যারা কিতাবের আহাল। কিতাবের আহাল মানে যারা কিতাব কিতাব আপনি যদি কারো আহাল হন বা আপনার আহাল সম্পর্কে
আপনি কি জানবেন না? আপনার নলেজ কেমন থাকবে? অনেক, রাইট? গভীর। হ্যাঁ, you হুম, know your family member. So যারা আহলুল কিতাব বলা হইতেছে কোরআনে তারা হইল knowledgeable among the book, the qualified among the book, qualified in the book. সো ওই সমস্ত লোকদেরকে সম্বোধন করা হইতেছে এবং এখানে কুল বলা হইতেছে না, যেটা সাজেস্ট করে যে আগের যে কুল আছে সেটার কন্টিনিউয়েশন। তার মানে একই আর্গুমেন্ট এখনো চলতেছে এবং ওইখানে তাই এই কুল মিসিং থাকার একটা বেনিফিট হইল যে আগের আয়াতে আল্লাহ যে কথাগুলা বলছেন যে একটা মিডিল গ্রাউন্ডে আসছে, যেটা যেটা কি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ওয়ার্শিপ করি না এবং আল্লাহর সাথে কাউকে শরিক করি না, রাইট? লা হুম, নুশরিকা বিহি শাই। এবং ওইটার ওই যে কেস স্টাডি, এটার একটা প্রাইম এক্সাম্পল বা ওই ফিচারগুলো একটা প্রাইম এক্সাম্পল হলেন কে? ইব্রাহিম আলাইসাল্লাম। আমার কথা বুঝতেছেন? সো এই যে, ইব্রাহিম আলাইসাল্লাম হইল এটার একটা কেস স্টাডি। প্রিভিয়াস আয়াতে যে কোয়ালিটিগুলো মেনশন করা হয়েছে সেটার একটা কেস স্টাডি হলেন ইব্রাহিম। সো একটা মিসিং কুল এটা সাজেস্ট করতেছে, অথবা একটা মিসিং কুল এখানে সাজেস্ট করতেছে যে আল্লাহ রাসূলের থ্রুতে কথা বলতেছেন না, আল্লাহ সরাসরি তাদেরকে এখন সম্বোধন করতেছেন এবং যেটা একটা সাইন অফ রাহমা ফ্রম আল্লাহ। এখন আল্লাহ তাদের প্রতি ওই রাহমাটা দেখাইতেছেন যে তাদের সাথে কি সরাসরি কথা বলতেছেন, ইয়া আলাল কিতাব, রাইট? জি, বলে আল্লাহ কি বলতেছেন, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, লিমা, ওয়াই, রাইট? ওয়াই তুহাজ্জুনা, তুহাজ্জুনা ডুয়ার কে? নেই কোন হুম, ডুয়ার। হুম, 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 ইউ অল, ইউ অল, বেসিক্যালি ইউ অল, ইউ অল, হ্যাঁ, ইউ অল, তাদের সাথে সরাসরি কথা বলা হইতেছে, ইউ অল, তোমরা সবাই। হাজ্জুনা হাজ্জা, আহ, এটার মানে কি? তর্ক করা। তর্ক করা, right? এটা অনেকবার আসছে, রাইট? এই সূরাতেও হুম, আসছে, হুম, এর আগেও আসছে। তো এটা মানে হলো আর্গুমেন্ট করা, লাইক বা ক্লিয়ার কাট আর্গুমেন্ট। হুজ্জা হলো কনক্লুসিভ আর্গুমেন্ট, কোনো আচ্ছা, একটা ব্যাপারে একদম কনক্লুসিভ আর্গুমেন্ট পেশ করা, ফাইনাল এভিডেন্স পেশ করা। সো লিমা তো হাজ্জুনা, তোমরা কেন কি করতেছো? আর্গুমেন্ট তর্ক করতেছো। করা। এবং ওই শুধু আর্গুমেন্ট না, তোমরা একদম ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিতেছো। কেন? লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিমের ব্যাপারে। তোমরা ইব্রাহিমের ব্যাপারে হুজ্জতবাজি কেন করতেছো? তোমরা ইব্রাহিমের ব্যাপারে কনক্লুসিভ আর্গুমেন্ট বা কনক্লুসিভ ফাইনাল এভিডেন্স কেন দিয়ে দিতেছো? এবং হুম, এই ফাইনাল আর্গুমেন্টটা কি? সেটা আমরা দেখি, ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি। এবং কি? এরপরে তাওরাত, যে নাজিল হয়েছে তাওরাত ইনজিলে। এবং ইনজিল নাজিল হয় নাই এক্সেপ্ট মিন বাদিহি, ওর পরে। হুম, কথা বুঝেছেন? জি, তাওরাত এবং ইনজিল কি হয় না, নাজিল হয় নাই এক্সেপ্ট আফটার দ্যাট। মা এবং ইল্লা আসলে আমরা কি করি? এটাকে বাদ দিয়ে পুরো জিনিসটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। তাহলে উনজিলাত, উনজিলাত হিয়া হইছে কারণ তাওরাত কি ফেমিনিন, রাইট? তাওরাতের সাথে হুম, আমার হুম, বুতা আছে। হুম, তাওরাত এবং ইনজিল নাজিল হইছে মিন বাদিহি, আফটার হিম। কিন্তু এখন মা এবং ইল্লা যদি অ্যাড করে আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে? তাওরাত এবং ইনজিল নাজিল হয় নাই এক্সেপ্ট আফটার হিম। মানে এই এই হুম, কনস্ট্রাকশনটা তো মনে আছে, মা এবং ইল্লা, ইন এবং ইল্লা। জি, ওকে, সো এখানে ভাইয়া কি আবার বল, একটু ব্রাশ আপ করবেন প্লিজ। হ্যাঁ আমরা নেগেশনে পড়ছিলাম যে স্পেশাল টুল অফ নেগেশনের মধ্যে মা এবং ইল্লা এবং হুম, ইন এবং ইল্লা, নাথিং বাট দিয়ে ট্রান্সলেট করি, রাইট? সো হুম, যখনই এরকম আসে তখন আমরা কি করি, এগুলা মা এবং ইল্লা সরাই ফেলি, সরাই পুরা সেন্টেন্সটা আমরা দেখি।
তাহলে কি হইতেছে পুরা সেন্টেন্সটা? উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু মিন বাদিহি। সিম্পল সেন্টেন্স। উনজিলাত কি প্যাসিভ, তাওরাত এবং ইনজিল এখানে আউটসাইড ডুয়ার হবে, আউটসাইড নায়েবুল ফাইল হবে, এবং মিন বাদিহি মুতাআল্লিক হইতেছে। সিম্পল। তারপর মা এবং ইল্লা অ্যাড করলাম, করলে কি হবে? নাথিং বাট, বা আহ, নাজিল হয় নাই তাওরাত এবং ইনজিল এক্সেপ্ট আফটার হিম। মানে মোর পজিটিভটাকে আরো রিইনফোর্স করা হইতেছে নেগেটিভ সেন্টেন্স দিয়ে। নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হইতেছে, কিন্তু এটা আসলে এটা পজিটিভটাকে আরো রিইনফোর্স করতেছে। তাহলে মিনিংটা কি দাঁড়াইলো? যে তোমরা কিভাবে ইব্রাহিমের ব্যাপারে এত স্ট্রং আর্গুমেন্ট করতেছো? তোমরা কিভাবে ইব্রাহিমের ব্যাপারে একদম কনক্লুশনে পৌঁছাই গেছো, যেখানে তাওরাত এবং ইনজিল নাজিলই হইছে ওর অনেক পরে, বা তাওরাত এবং ইনজিল হ্যাঁ, নাজিল হয়ই নাই যতক্ষণ পর্যন্ত হুম, সে ছিল। জি, আমার কথা বুঝতেছেন? জি, জি। তো তোমরা কিভাবে ইব্রাহিমের ব্যাপারে এরকম একটা আর্গুমেন্ট করো? মুসা এবং ঈসা কি তাহলে ইব্রাহিমের আগে আসছে? হুম, না পরে ওস্তাদ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, বলো। ওদের আর্গুমেন্টটা তাহলে ওনারা কি করতেছিলেন যে হ্যাঁ, আহ, ইব্রাহিমের আগে তাওরাত ইনজিল আসতেছে এটা না, বলতেছিল? না, হ্যাঁ, আসতেছে এখানে। জুইশরা ক্লেম করে কি, যে ইব্রাহিম তাওরাতের সবগুলা রুল ফলো করছেন। হুম, আমার কথা বুঝতেছেন? জি, জুইশরা তাদের একটা বই আছে, আহ জিন্সবার্গ লেজেন্ড অফ দ্য জুজ। এটা তাওরাতের এক্সপ্লানেশন। লাইক আমরা যেভাবে তাফসির পড়ি না, তাফসির ইবনে কাসির, তাফসির অনেকের তাফসির আমরা জি, পড়ি, ঠিক এই একইভাবে ঈশেরও তাফসির আছে, রাইট? তাওরাতের ওইরকম একটা তাফসির হলো জিন্সবার্গ লেজেন্ড অফ দ্য জু। সেইখানে তারা দাবি করে কি, যে ইব্রাহিম আলাইসাল্লাম মুসা যে বই নিয়ে আসছিলেন, যে কিতাব নিয়ে আসছিলেন তাওরা, এখানে যে মোজাইক ল যা আছে, তো এবং শুধু শুধু মোজাইক ল না, এখন মুসা আলাইসাল্লামের পরে আরো অনেক ফতোয়া করছে না, তারা ফতোয়া জারি করছে না তাদের জি, রেবাইরা, ওই সব ফতোয়াগুলা সহ সবকিছু কি ইব্রাহিম আলাইসাল্লাম ফলো করছেন, এটা তাদের দাবি। আবার খ্রিস্টানরা দাবি করে কি, যে না, ইব্রাহিম আলাইসাল্লাম ট্রিনিটি সম্পর্কে জানতেন, যে ঈশ্বরবাদ যেটা তারা বলে, এটা সম্পর্কে তিনি ইব্রাহিম আলাইসাল্লাম জানতেন এবং মানতেন। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম এটা কখনো বলেন নাই, কারণ কি মানুষজন বুঝবে না, এখনো মানুষজনে তো ইন্টালেকচুয়াল হয় নাই, যে এটা বুঝার মতো তারা ক্যাপাবল হয় নাই, দেখে তারা এখনো বুঝবে না, দেখে ইব্রাহিম আলাইসাল্লাম কিছু বলেন নাই। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তো এটা হলো তাদের আর্গুমেন্ট। এবং আল্লাহ এখানে কি তাদের ওই আর্গুমেন্টটাকে ক্রাশ করে দিতেছেন জাস্ট একটা কথা বলে, যে তোমরা কিভাবে ইব্রাহিম সম্পর্কে এরকম একটা আর্গুমেন্ট করো, যেখানে তাওরাত বা ইনজিল কোনোটাই তো তার বেলা নাজিলই হয় নাই। ইভেন অনেক মানে ইব্রাহিমের অনেক পরে তো, রাইট? চিন্তা করে দেখেন, যদি আমরা ক্রোনোলজি চিন্তা করে দেখি, ইব্রাহিম থেকে মুসার গ্যাপ কতটুকু, এবং ইব্রাহিম থেকে লাইক ঈসার গ্যাপ কতটুকু, কতটুকু? ফিউ থাউজেন্ড ইয়ার, রাইট? জি, আফালা তাকিলুন, লা হুম, তাকিলুন। তারা কি তাদের বুদ্ধি শুদ্ধি ইউজ করে না? আমি আমি এটাকে রূপক ভাবে ট্রান্সলেট করতেছি। তারা কি তাদের মাথা খাটায় না? তাকিলুন আকালা থেকে আসতেছে, রাইট? ইন্টালেক্ট। তারা কি জি, তাদের ইন্টালেক্টটাকে ইউজ করতেছে না? এবং আকালা ইকাল থেকে আসতেছে। আমরা অনেকবার এটার মিনিং এ জি, জি, গেছিলাম। ইকালটা কি? যে ওই যে আরবরা মাথার মধ্যে মাথায় একটা রশি বাঁধে, রাইট? দেখছেন? বুঝতে পারছি। ওইটার জি, পারপাসটা কি, যে ক্যামেলকে টাই একটু আপ বেঁধে করে রাখা। রাখা, বেঁধে রাখা। ক্যামেলকে টাই আপ না করলে কি হবে? ক্যামেল চলে যাবে যে কোনো দিকে। তার মানে ইকাল হইলো হুম, ব্রেইন বা ইন্টালেক্ট হলো এমন জিনিস যেটা আপনার মাথাকে, আপনার চিন্তাধারাকে রিস্ট্রেইন করে রাখবে। আপনি উল্টাপাল্টা চিন্তা করবেন না, আপনি স্টুপিড কোনো কাজ করবেন না, আপনাকে স্টুপিডিটি থেকে ব্রেক দিয়ে রাখবে। সো হুম, তাদের মাথায় কি ওইরকম বুদ্ধিশুদ্ধি নাই? তোমাদের মাথায় কি? আল্লাহ তাদেরকে সরাসরি জিজ্ঞেস করতেছেন, ওয়াই আর ওয়াই ইউ গাইজ আর নট ইউজিং ইউর ইন্টালেক্ট?
ওয়াই ইউ লাইক এইরকম একটা স্টুপিড কথা বলা থেকে তোমরা তোমাদেরকে নিজেদেরকে কেন ব্রেক দিয়ে রাখতেছো না? হ্যাঁ, ইব্রাহিম হলেন কমন গ্রাউন্ড। আমাদের দিনটাকে আমরা বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, রাইট? সো সবাই ইব্রাহিমকে ক্লেম করতে চায়, বিকজ সবাই এটা জানে যে আল্লাহ মানব জাতির উপর ইমাম হিসাবে ইব্রাহিমকে সিলেক্ট করছেন। নিয়ত করছে। আমার কথাগুলা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ সো সবাই ক্লেম করে কি যে দে আর দ্য ফলোয়ার অফ ইব্রাহিম, এবং তারা ক্লেম করতেছে কি, জুইশরা ক্লেম করতেছে কি ইব্রাহিম অল মোজাইক ল, অল জুইশ ল ফলো করছেন, এবং খ্রিস্টানরা বলে যে কি না তিনি জিসাসের উপর ঈমান আনছেন। হুম তো আল্লাহ এখানে তাদের ওই মানে সবগুলা মানে এগুলো তো যুক্তিও না, এটাকে বাতিল করে দিতেছেন। তোমরা কিভাবে আর্গুমেন্ট করতেছো ইব্রাহিম সম্পর্কে, যখন তাওরাত বা ইনজিল কোনো কিছুই নাজিল হয় নাই ইব্রাহিমের অনেক পর পর্যন্ত? তোমরা কি তোমাদের বুদ্ধি শুদ্ধি খাটাইতেছো না? তারপর দেখেন পরে আয়াতে আল্লাহ বলছেন হা আনতুম হা উলাই হা জাজ তুম ফি মা লাকুম বিহি ইলম। হা আনতুম, হা হুম আনতুম মানে কি? হিয়ার ইউ আর, লাইক ইটস এ আদাতুত জি তানবিহ। হা এখানে জি আদাতুত তানবিহ জন্য, লাইক কোনো কিছুর অ্যাটেনশনের জন্য বলা হইতেছে। আনতুমকে হুম, যদি আমরা মুবতাদা এবং হা উলাইকে খবর ধরি, আমার কথাগুলো বুঝতেছেন? এবং জি জি দেখেন এই ইটস এ ক্রেজি গ্রামার হিয়ার, বাট চিন্তা করে দেখেন এখানে হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম বললেই হয়ে যেত, অথবা আনতুম হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম বললেও হইতো, অথবা হাউলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম বললেও হইতো। অনেকভাবে বলা যেত, কিন্তু এখানে অনেকগুলা এক্সট্রা ওয়ার্ড আসছে এখানে। প্রথমে হা আনতুম, রাইট? দ্যাটস এ জি পিকুলিয়ার ওয়ার্ড। হা হলো আদত তানবি, আনতুম হলো কি মুবতাদা। হাউলাইকে যদি আমরা খবরও ধরি, তাহলে কি কি হইতেছে? ইউ আর দোজ, হুম তোমরা হইলে তারা, বা হিয়ার ইউ আর, তোমরা, ইউ আর ভাইয়া তাইলে দোজ। কি হ্যাঁ, ভাইয়া তাইলে কি আমরা হুম হা টারে মুক্তাদা ধরতে পারবো? হা মুবতাদা হবে না, হা হইলো আদাতুত আর তানবি। একটা হরফ আর একটা কলিং হরফ ওয়ার্ড, এটা কোনো একটা হ্যাঁ, আনতুম কলিং হইল ওয়ার্ড। দামির, দামির যেটা এখানে মুবতাদা হইতেছে। ও আচ্ছা বুঝছি, হ্যাঁ। ওকে, হাউলাই ইসমুল ইশারা, জি রাইট? সো ওই ইসমুল ইশারা এখানে খবর হবে। ওকে, হাজাজতুম ফি মালা, হাজাজতুম দেন সেম হুজ্জা, হুজ্জা থেকে আসতেছে হাজাজতুম, আনতুম হাজাজতুম, রাইট? হুম তোমরা কি করো, আর্গুমেন্ট করো ফি ইন মা লাকুম বিহি মিন ইলম। দেন মা এখানে মাউসুলা হইতেছে, লাকুম বিহি ইলম এই পোর্শনটা দেখেন, দেখেন ইলমুন মুবতাদা, রাইট? কিন্তু ইলমুন নাকিরা, নাকিরা হওয়ার কারণে কি হয়ে যাবে? মুতাআল্লিক মুকদ্দম হয়ে যাবে। সো লাকুম, মক্কা জি জি লাকুম ইলমুন হলো নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, কিন্তু এখানে হুম, মুতাআল্লিক কয়টা? দুইটা বিহি দুইটা। দিয়ে দিছে আবার বিহি আবার চলে হুম, আসছে। সো বিহি যদি এরকম হুম, দুইটা মুতাল্লিক থাকতো, তাহলে নর্মাল হুম, স্ট্রাকচার কি হওয়ার কথা ছিল? লাকুম ইলমুন বিহি, জি রাইট? তাহলে এখানে যে জি সেকেন্ড মুতাল্লিক মুকাদ্দাম হইছে, এটা নর্মাল স্ট্রাকচার না, এটা এখন আবার কি হয়ে গেছে? অ্যাবনর্মাল সেন্টেন্স স্ট্রাকচার হয়ে নর্মাল গেছে। হচ্ছে তো এখানে কি হবে? কেন আবার ইখতিসাস তো হবে ইমুতাল্লা না, কিন্তু হ্যাঁ কি হবে? এমফেসিস হবে। এলমটাকে এমফেসিস করবে না না, এলমকে এমফেসিস হইতেছে না এখানে, ওই বিহিকে এমফেসিস হইতেছে, বিহি মুতাল্লিক হয়েছে, রাইট? আচ্ছা আচ্ছা তোমরা দেখো, তোমরা তোমরা কি করছো? আর্গুমেন্ট করতেছো এমন একটা ব্যাপার সম্পর্কে যার কোনো ব্যাপারে জ্ঞানী তোমাদের নাকি ইলম আছে, ইলম আছে। লাকুম বিহি ইলম লাকুম, লাকুম মানে কি আছে, রাইট?
হুম ওনারশিপ বোঝায়। বাট ইলম এখানে নাকিরা, কমন। হ্যাঁ দেখি সাম নলেজ, নট অ্যাবসোলুট নলেজ। আল ইলম না, আল ইলম, আল হক, আল কাসাস এই সূরাতে অলরেডি আসছে। এটা কার কাছে আছে? আল্লাহর কাছে, আল্লাহ রাইট? কিন্তু তারা, তাদের কাছে মুসা, ঈসা, মারিয়াম এদের ব্যাপারে তো কি সামান্য হইলেও নলেজ আছে, কিন্তু আছে এখানে না? লাইসা বলছে না লাইসা তো এর পরের লাই পোর্শনে আপু। আচ্ছা হুম আমরা ফার্স্ট পোর্শন পড়তেছি। হা আনতুম আচ্ছা ফার্স্ট হা পারসন উলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম। হিয়ার ইউ আর, আচ্ছা আচ্ছা ইউ আর দোজ পিপল দেখ যারা কি করতেছে, আর্গুমেন্ট করতেছে, তর্ক করতেছে অ্যাবাউট থিং, এমন ব্যাপারগুলা নিয়ে যার ব্যাপারে তোমাদের সামান্য হইলেও কিছু ইলম আছে, হ্যাঁ এলম ছিল হ্যাঁ সামান্য কিছু ইলম আছে। এবং এইগুলার ব্যাপারে স্পেসিফিক্যালি ওই কিছু জিনিসের ব্যাপারে তোমাদের কিছু নলেজ হইলেও আছে। ফা, রাইট? এখানে আসেন তারপর ফা হ্যাঁ লিমা তুহাজ্জুনা, তাইলে কেন কেন তুহাজ্জুনা তোমরা আবার তর্ক করেন আর্গু করতেছো ফিমা লাইসা লাকুম বিহি ইলম, ওই ব্যাপারগুলা হুম নিয়ে যে ব্যাপার সম্পর্কে তোমাদের কোনো ইলমি নাই। হ্যাঁ, বুঝতে পারতেছেন? ঠিক জি তোমরা আচ্ছা, এটা আল্লাহ এখানে তাহলে বলতেছেন কি, আচ্ছা এটা মানা যায় যে তোমরা তর্ক করো ওই ব্যাপারগুলো নিয়ে যাবে যে ব্যাপারে তোমাদের সামান্য কিছু ইলম আছে, কিন্তু এমন একটা ব্যাপার নিয়ে তোমরা তর্ক করতেছো যে ব্যাপার, যেটা নিয়ে তোমাদের সামান্যতম নলেজও নাই, ওইটা নিয়ে তোমরা কিভাবে হুম তর্ক করো? তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু, এবং আল্লাহ হ্যাজ, আল্লাহ নোজ, রাইট? ইট ইজ ইনফ্যাক্ট আল্লাহ, হুম আল্লাহ হি নোজ, ওয়া আনতুম লা তা'লামুন, এবং তোমরা, তোমরা কি don't know at all, you don't know at all। হুম পয়েন্টটা বুঝতে পারছেন? একই পয়েন্ট কিন্তু এখনো চলতেছে ওই ইব্রাহিমকে নিয়ে। হুম, জি তোমরা জি ওস্তাদ হাও, হ্যাঁ ওস্তাদ, এই যে এখানে ওনাদের যে সামান্য জ্ঞান আছে, ওনারা যে মানব জাতির ইমাম হিসেবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছেন, এই হুম, জিনিসটা জানছে দেখেই তারা ওনাকে ওন করতে চাচ্ছেন, যে সবাই ওনাকে নিয়ে হ্যাঁ করতেছে। হ্যাঁ এতটুক নলেজ থেকে তারা এই কাজগুলো করতেছে, কিন্তু পুরো নলেজটা তাদের কাছে নাই। নাই, এইটাই এখানে কি বলা হচ্ছে? হ্যাঁ যে সামান্য নলেজ আছে সেগুলো নিয়ে আর্গুমেন্ট করো, করো ঠিক আছে, কিন্তু যে ব্যাপারে তোমাদের কোনো নলেজ নাই সেই ব্যাপারগুলো নিয়ে কেন আর্গুমেন্ট করতেছো? এবং আল্লাহ নোজ, এবং এখানে দেখেন আল ইসবাতু আলা গায়রুল ফাইল, আর মুফতা এখানে ইয়ালামুল্লাহ আর না হয় আল্লাহ ইয়ালামু হইছে, রাইট? এবং আনতুম লা হুম তা'লামুন মানে লা তা'লামুনা বললেই তো হইতো। আবার আনতুম দেখেন মুবতাদা বানায় নিয়ে আসা হইতেছে। বোথ কেসে কি জোরপূর্বক এটাকে জুমলা ইসমিয়া বানানো হইতেছে। সো ইট ইজ জি ইনফ্যাক্ট আল্লাহ হি নোজ, এবং তোমরা, তোমরা কোনো কিছুই জানো না, তোমাদের কাছে কোনো নলেজ নেই। এখন চিন্তা করে দেখেন, একটা বার জাস্ট এই বাদ দেন সব কিছু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা, এই কথাটা কার মুখ দেখে বের হইতেছে? রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো, হ্যাঁ আল্লাহ তো বলে দিয়েছেন জিবরিলের মাধ্যমে রাসূলের কাছে আসছে। হুম ডেলিভারিটা কে হুম করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আর আলাইহি সাল্লাম, আর- যিনি, যিনি একজন উম্মি, যার কাছে জি তাওরাতেরও কোনো কি নাই, অ্যাক্সেস নাই, তাই ইনজিলেরও অ্যাক্সেস নাই, নাই কোনো কিছুই নাই। এবং জি এই কথাগুলা উনি বলতেছেন কি কাকে? আহলাল কিতাব। এবং আহলুল কিতাব আমরা বলছি যারা নলেজেবল অ্যামং দ্য স্ক্রিপচার, নলেজেবল অ্যাবাউট দ্য স্ক্রিপচার, তাদেরকে বলতেছেন এই কথা যে তোমাদের কোনো নলেজ নাই। চিন্তা করে দেখেন হাউ হুম, পাওয়ারফুল দোজ ওয়ার্ডস আর, হাউ পাওয়ারফুল, ইটস ভেরি হেভি ওয়ার্ডস। জি একটা, আপনি চিন্তা করে দেখেন লাইক একটা ছেলে জীবনে স্কুলে যায় নাই, সে ধরেন বা কিছু করে নাই, সে নাসায় গিয়ে তাদেরকে বলছে এটা এই তোমরা রকেট সায়েন্স কিছুই তো দেখি জানো না, এটা এইভাবে, হুম যদি কেউ বলে হ্যাঁ এইরকম কোনো কথা। হুম হুম আমার কথা বুঝতেছেন? হুম,
তাহলে এই পাওয়ারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছে এটাকে আল্লাহ। আল্লাহ। এবং যখন আপনি আমি এই কোরআনের সাথে কানেক্টেড হব, রাইট, এবং এই কোরআনে আমাদের কনভিকশন আসবে, দেন আমরা ওই রকম স্ট্রং হইতে পারবো। এবং এভরি আদার আর্গুমেন্ট, যতগুলা আর্গুমেন্ট আছে, যতগুলা দলিলবাজি আছে, যাই আছে, সবগুলা বালির মতো ঝরে ঝরে পড়ে যাবে। আমার কথা বুঝতেছেন? যখন আল্লাহর কিতাব, আল্লাহর এই যে কোরআন, সেটার ব্যাপারে আমাদের কনভিকশন চলে আসবে, তাহলে কে কি বললো, কার কি মতবাদ আসতেছে, কি ফতোয়া আসতেছে, ডাজন্ট ম্যাটার, সবকিছু কিছু হয়ে যাবে, পড়ে যাবে। বিকজ উই নো কি আল্লাহ ইয়ালাম, আল্লাহ যা বলছেন সেটা কি, দিস ইজ দ্য হক, এবং আনতুম লা তা'লামুন, whatever they are saying doesn't have any basis whatsoever. তারপর আল্লাহ বলতেছেন কি, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, মা কানা ইব্রাহিম, ছিল না। ইব্রাহিম কখনোই ছিল না, মা কানা, এবং মা কানা লাম ইয়াকুন না, কিন্তু রাইট, মা কানা জি এবং লাম ইয়াকুনের মধ্যে তো পার্থক্য আছে, রাইট, মনে আছে? জি মা হলো রেফুটেশনের জন্য আসতেছে, না, কখনোই না। ইব্রাহিম কি কখনোই ছিলেন না কি ইয়াহুদিয়ান, দেন ওয়া নাসরানিয়া বললে হইতো, কিন্তু লা এখানে আরেকটা জাইদা আসতেছে, ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ইব্রাহিম কখনোই ছিল না। নো, ইউ গাইজ আর রং। রেফুটেশন তো, রেফুটেশন মানে কি দাঁড়াইতেছে, কেউ একজন বলতেছে তাহলে ইব্রাহিম ইয়াহুদি ছিলেন, অথবা কেউ কেউ বলতেছে না ইব্রাহিম না খ্রিস্টান ছিলেন। না না কখনো না। না, তোমরা ভুল জানো, ইব্রাহিম কখনোই ছিলেন না ইহুদিও না, নাসরাও না। ওয়ালাকিন, however, কানা হানিফান মুসলিমান, he হুম, has always been হানিফ, মুসলিম, একনিষ্ঠ। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং সে কখনোই মুশরিক ছিল না। হুম, দেন ইহুদি নাসারা মুশরিক যা যা ক্লেম, দেন সব তিনটা ক্লেমই কেউ না কেউ করছে। আরব মুশরিকরা দাবি করে কি যে ইব্রাহিম তাদের ফোরফাদার, তারা ইব্রাহিমের সাথে কি নিজেদেরকে অ্যাফিলিয়েটেড করতে চায়। কুরাইশরা এটা করছে না? জি হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই মুশরিকদের ব্যাপারেও না আসতেছে। ইহুদিরা বলতেছে কি না ইব্রাহিম ইহুদি, এটার ব্যাপারেও রেফুটেশন আসতেছে। খ্রিস্টানরা বলতেছে না সে সে একজন ট্রু খ্রিস্টান বিলিভার, এটার ব্যাপারে রেফুটেশন আসতেছে। কিন্তু আল্লাহ কি বলতেছেন মাঝখানে? আল্লাহ বলছেন ইব্রাহিম আসলে কি ছিল, লাকিন কানা ইব্রাহিম হানিফান মুসলিমান। হানিফ, হোয়াট ইজ হানিফ? হানাফা মানে কি? না পাবে না। একনিষ্ঠ, খুব একনিষ্ঠ। একদিকে, একনিষ্ঠ, মানে একদিকে। একদিকে, একদিকে, ওকে, আর কি? হ্যাঁ, হুম, হানাফ হইল জানাফের অপোজিট। হানাফ হইল জানাফের অপোজিট। জানাফ কি সেটা দেখি। জানাফ হইল যখন একটা লাইন আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। মনে করেন যে কেউ একটা স্ট্রেইট লাইন ড্র করতেছে, কিন্তু ওই লাইনে 0.1 ডিগ্রি বাঁকা। এখন ওই লাইন 0.1 ডিগ্রি বাঁকা যদি হয়, তাহলে ছোট লাইন ড্র করলে কেউ হয়তো নোটিসই করবে না। কিন্তু যত হুম, লাইনটা সামনের দিকে আগাইতে বড় হবে, থাকবে, তত কি হবে? বাঁকা বড় হবে, এটা বাঁকা হইতে বাঁকাটা হইতে আরো হইতে বাঁকা। হইতে একদম লাইক রাইট, হুম, আলটিমেটলি এটা পুরো বেঁকে যাবে। বাঁকা হয়ে যাবে। এটা হলো জানাফ। এইটার আচ্ছা, অপোজিট হইলো হানাফ। তার মানে কি? ইটস কমপ্লিটলি স্ট্রেট। ইটস জানাফ হইলো বায়াস, তাইলে বায়াস থেকে আসতেছে। তাহলে হানাফ হইলো কি আনবায়াসড, কারো দিকে লিনিয়েন্ট না, একটুও কারো দিকে বাঁকা হইতেছে না।
না ফ্রেন্ড, না ফ্যামিলি, না সোসাইটি, কোনো কিছুর দিকেই সে কি হইতেছে না, পাল্টা হচ্ছে লিনিয়েন্ট না। হইতেছে না। হুম, এটা নিয়ে চিন্তা এটাই তো করতেছে না যে সে অন্যজন কি বলবে, কারো জাজমেন্ট, তার ব্যাপারে কারো জাজমেন্ট তাকে কি করতেছে না, মুভ করতেছে না তার প্লেস থেকে। তার জাজমেন্টকে কেউ ক্লাউড করতে পারতেছে না। হুম, আমার কথা কি সামনে থেকে হুম, আসতেছে, কি মুসিবত সামনে থেকে আসতেছে, সেইটা নিয়ে চিন্তা করে সে তার ডিরেকশনটাকে চেঞ্জ করে ফেলতেছে না। হুম, কথাগুলো আমরা ইটস হুম, সাউন্ডস ভেরি ইজি, ইটস নট। ইব্রাহিমের ব্যাপারে ফার্স্ট ডিসক্রিপশন আল্লাহ দিতেছেন, ফার্স্ট ডিসক্রিপশন ইভেন বিফোর মুসলিম। দেখতেছেন মুসলিম শব্দটা পরে আসতেছে, ফার্স্ট ডিসক্রিপশন কি আসতেছে? আনাফ, হানিফ। হানিফ। হানিফ কেন এটা এত ইম্পর্টেন্ট? হানিফ আহলুল কিতাবদেরকে কথা চিন্তা করে দেখেন, তারা জানে তো তাদের বইয়ে কি আছে? জানে না? হুম, তারপরও তারা কেন ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে না, বা কেন ওইটার ডিফারেন্ট ব্যাখ্যা দিতেছে, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন নিয়ে আসতেছে? বিকজ অফ দেয়ার বায়াস, রাইট? আমরা হয়তো জিনিসটা তাদের ব্যাপারে চিন্তা করতেছি, নিজেদের ব্যাপারে আসে। মনে করেন যে ইউ লাভ সামবাডি, ইউ লাভ সামবাডি, বা আপনার ছেলে এবং আরেকটা আরেকটা ছেলের সাথে ঝগড়া হয়েছে, আর আপনি হইলেন জাজ, রাইট? এখন যতগুলাই প্রমাণ এখানে পেশ করা হোক না কেন, সেই প্রমাণগুলাকে, সেই এভিডেন্স গুলাকে আপনি কি করতে চাইবেন? যদি আপনার ছেলের এগেনস্টে হয়, আপনি ডাইলুট করতে চাইবেন, হুম, পারবেন না? কারণ কি? হুম, এভিডেন্স তো এভিডেন্সই, লাইক ভিডিও ফুটেজ তো হুম, ভিডিও ফুটেজই। বাট আপনি কি করতেছেন এখানে? বিকজ অফ ইউর বায়াসেস ওই জিনিসগুলাকে ডাইভার্ট করতে চাইতেছেন আপনি। আমার কথা বুঝতেছেন? হুম, আহলুল কিতাবরা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারছে, বাট বিকজ অফ দেয়ার বায়াসেস হুম, তারা ওই হুম, জিনিসগুলোর ব্যাখ্যা ডিফারেন্ট ভাবে দেয়া শুরু করছে। এবং এটা শুধু আহলুল কিতাবদের ব্যাপারে না, এটা শুধু আহলুল কিতাবদের ব্যাপারে না, আমাদের মুসলমানদের মধ্যে এইরকম বায়াসিস আছে কিনা নাই? কেউ আছে। বায়াস টুয়ার্ড দেয়ার গ্যাং, কেউ বায়াস টুয়ার্ড দেয়ার বিলিফ, কেউ বায়াস টুয়ার্ড দেয়ার শায়েখ। এবং যখন ওই বায়াসগুলো সামনে আসে, তখন কুরআনের আয়াত দেন, হাদিস দেন, ওইগুলার কি, ওইগুলো না না না, ওইগুলার ব্যাখ্যা আছে, স্ট্রেইট ফরওয়ার্ড আয়াত, কিন্তু ওই আয়াতের কি আছে? ব্যাখ্যার নামে কি সত্য থেকে চলে যাইতেছে। তাহলে তারা কি হানিফ? তারা কি দিনে হানিফা ফলো করতেছে? হুম, হুম, জিনিসগুলো হলে দ্যাটস ওয়াই ইব্রাহিমের ফার্স্ট ডিসক্রিপশন এখানে আসতেছে হানিফ। ইটস নট ইজি। আমরা সবাই দাবি করি যে আমরা ইব্রাহিমের ফলোয়ার, এবং আসতেছে ওই পয়েন্টটা হলো এই পুরা প্যাসেজের একদম কনক্লুশনটা, নেক্সট আয়া। ওখানে যাওয়ার আগে ইব্রাহিম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম তার কোনো কিছুই ফেইথটাকে আহ, কি করে নাই, স্যাক্রিফাইস করেন নাই দুনিয়ার কিছু গেইনের জন্য। বাট আমরা আহলুল কিতাবরা যা করে আসছে, আমরা যা করতেছি, হয়তো জাস্ট একটা আপনাকে লিডারশিপ পজিশন দেওয়া হইতেছে, জাস্ট কি একটু চাপায় যান। হ্যাঁ, বায়াসিস। তাইলে যারা এরকম করি আমরা, আমি অন্য কারো দিকে বলতেছি না, আমার নিজেদের কথাই বলতেছি, তারা কিভাবে পারি যে ইব্রাহিমকে লাইক বলতে, আমরা ইব্রাহিমের ফেথ ফলো করি, কিভাবে ইব্রাহিমের নাম ইউজ করতে পারি আমরা, হানিফান। নেক্সট পয়েন্ট আসতেছে, নেক্সট ডিসক্রিপশন আসতেছে ইব্রাহিমের ব্যাপারে, মুসলিমান, মুসলিম। যখন কেউ হানিফ হবে,
তারপর ইসলাম ইজি হয়ে যাবে। হোয়াট ইজ মুসলিম? মুসলিম মিন্স কি? সাবমিশন তো, রাইট? সাবমিশন, হ্যাঁ, আত্মসমর্পণ। হ্যাঁ, ইব্রাহিম সত্যটাকে অনুসন্ধান করছেন আনবায়াসড অবস্থায়, এবং দাস ওইটার কারণে উনি ওই কনক্লুশনে পৌঁছায় গেছেন যে না, এখন আমাকে আল্লাহর কাছে সাবমিট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমার কথা বুঝতেছেন? এটা জি, হলো হানিফ এবং মুসলিম মিলে একটা মানুষের লাইফের জার্নি তুলে ধরতেছে। একটা জেনুইন পার্সন যে সত্যের অনুসন্ধান করতেছে, সে জানেই না সত্য কি, মনে করেন, বাট সে কি জেনুইন, সে বায়াসড না কোনো কিছু নিয়ে। সে সিক করতেছে এই দুনিয়া কেমনে আসছে, কি আমার পারপাস কি, এই জিনিসগুলো সিক করতেছে। যদি সত্যি সত্যি এরকম একটা আনবায়াসড পার্সন, জেনুইন পার্সন এইভাবে সত্যটাকে সিক করে, আলটিমেটলি সে কোন কনক্লুশনে পৌঁছাবে? মুসলিম। এটা ডাজন্ট ম্যাটার যে সে কোন জায়গায় লিভ করতেছে, কোন টাইমে লিভ করতেছে, কোন প্লেসে লিভ করতেছে, ডাজন্ট ম্যাটার। যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম কনক্লুশনে পৌঁছাইছেন, এইভাবে তারাও কনক্লুশনে পৌঁছাইতে পারবে যে উই হ্যাভ টু বি মুসলিম। স্টোরি অফ দ্য কেভের কথা মনে আছে? আসহাবুল কাহাফের কথা? ওই যে ইয়াংস্টার যারা ছিল, তারা কি কোনো আলিম ছিল? না, সাধারণ মানুষ। তাদের সমাজ ব্যবস্থা কি খুব ভালো ছিল? না, রাইট, চারিদিকে কুফর। তাদের ফ্যামিলির সবাই কি যারা রেবাই টেবাই ছিল, খ্রিস্টান যারা রেবাইট ছিল বা ওই ওই সমাজে, তারা কি বলছিল? হ্যাঁ, তোমরা যা করতেছো ভালো করতেছো, নাকি বলছিল জাস্ট সেফ থাকার জন্য ফতোয়া জারি করছিল, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জাস্ট একটু ই করে যাও, যে কিং আসলে আমরা কিং এর ই করব, কিং এর দেবতার পূজা করব। তারা কি করছে? হানিফ অ্যান্ড মুসলিমান। তো এনভায়রনমেন্ট বলেন, তাদের সোসাইটি বলেন, ফ্যামিলি বলেন, কোনো কিছুই তাদের পক্ষে নাই, কিন্তু তারা হানিফ ছিল, দাস তারা মুসলিম ছিল। এই সেম সূরা যেটা পড়তেছি আমরা, সূরা আলে ইমরানের লাস্টের দিকে আল্লাহ একটা আয়া আসছে, আয় নাম্বার 191 এ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। যারা কি করতেছে? আল্লাহকে রিমেম্বার করতেছে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এবং শুয়ে শুয়েও। এবং যারা আল্লাহর ক্রিয়েশন, রাইট, আসমান এবং জমিনের দিকে যারা কি করতেছে, রিফ্লেক্ট করতেছে, তারা কি কনক্লুশনে পৌঁছায়? মানে কি বেসিক্যালি যারা হানিফ, তারা কি কনক্লুশনে পৌঁছায়? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, তুমি কোনো কিছুকেই কি করো নাই, এমনি এমনি সৃষ্টি করো নাই। সুবহানাকা, ইউ আর ফার অ্যাবভ দ্যাট। যেই এই তাদাব্বুর করবে, যেই এইভাবে চিন্তা করবে আনবায়াসড অবস্থায়, সে এই কনক্লুশনে পৌঁছাইতে বাধ্য যে এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ। আল্লাহ ইজ টু পারফেক্ট ফর দ্যাট। এবং দাস সে কি করবে? নিজেকে সাবমিট করে দেবে আল্লাহর কাছে। তো এই দুইটা ওয়ার্ড একটা জেনুইন পার্সনের লাইফের জার্নি তুলে ধরতেছে, রাইট? ইব্রাহিমেরও জার্নি। যারা ওই, যদি আমরা ওই কনটেক্সটটা চিন্তা করে দেখি, নাজরান থেকে যারা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা মিট করতেছে, তাদেরকেও এটা একটা দাওয়া যে হোয়াই ডোন্ট ইউ বি লাইক ইব্রাহিম, ওমা কানা মিনাল মুশরিকিন। এবং সে কখনোই শিরিক করে নাই। এবং মুশরিক আমি প্রথমে ইনিশিয়ালি বলছি মক্কার কুরাইশদের কথা, কিন্তু মুশরিক মানে কি লিটারাল মিনিং হলো যারা শিরিক করে, রাইট? যারা শিরিক করে। জি, তাইলে এবং এর কিছু আয়াত আগে আসছে না যে তারা আর বাবা মিন দুনিল্লাহ,
তারা ওর অন্য একে অপরকে রব বানাই ফেলছিল, মনে আছে? তাহলে ওইটাও শিরিক না? ওটাই শিরিক। যখন নিজের নফসকেও ইলাহাহু হাওয়াহু, রাইট, কোরআনের অন্য জায়গায় আসছে, তারা তাদের নফসকে ইলাহ বানায় ফেলছে, সেটা শিরক না? শিরক শুধু আমরা মনে করি কি, কেউ মনে হয় শুধু মূর্তি পূজা করতেছে, সেটা শিরক। কেউ কবর পূজা করলে সেটা শিরক না? কেউ শায়েখ পূজা করলে সেটা শিরক না? জি যখন আপনি আল্লাহর দেয়া অথরিটি, রাইট, সেই অথরিটি যখন আপনি আপনার নফসকেও দিয়ে দেবেন, সেটাও কি শিরক? জি ফর্ম অফ শিরক। তো ইব্রাহিম ওই রকম শিরক কখনোই করে নাই। হ্যাঁ, সে তাইলে ওই যে কোরআনে যে বলছিল সান মুন এবং স্টারের স্টোরি, ওইখানে তো ইব্রাহিম দেখা যায় অ্যাপারেন্টলি শিরিক করতেছে। নো, আল্লাহ বলতেন ইব্রাহিম কখনো মুশরিক ছিল না, কখনোই না, তাই না? জি And what was happening over there? অন্যদিন, রাইট, আজকে সময় নেই। মা কানা মিনাল মুশরিকিন। সো এনিথিং যেটা আমাদের অন্তরের মধ্যে আছে, আমাদের প্রাইড বি লাইক, ওইটারে আমরা খোদা বানায় ফেলছি, ইলাহ বানায় ফেলছি। অথরিটি, ক্রিডেন্সিয়াল, সোশ্যাল স্ট্যাটাস, লয়ালিটি টু ফ্যামিলি, কান্ট্রি, ক্রিড, যা কিছুই আমাকে সত্য থেকে বিমুখ করতেছে, যা কিছুকেই আমি লাইক আল্লাহর হুকুম থেকে বড় মনে করতেছি, right? There could be an element of shirk. এবং ইব্রাহিম কখনোই ওই রকম শিরকের মধ্যে ইনভলভ ছিল না। সে সবসময় হানিফ ছিল, সবসময় মুসলিম ছিল। দেন আসেন এই পুরা সবকিছুর কালমিলেশন, কনক্লুশন, ইন্না আওলান নাসি। এই সবকিছু মেইন পারপাসটা আমরা বলছিলাম কি, সবাই ইব্রাহিমের কি নিতে চায়, না না আমরা ইব্রাহিমের পার্টি, রাইট? সবাই ইব্রাহিমকে ক্লেম করতেছে, কিন্তু আল্লাহ এখানে বলছেন কি, ইন্না আওলান নাসি বি ইব্রাহিম। আওলা, এই ওয়ার্ডটা যদি বুঝেন তাহলে এই পুরো আয়াতটা বোঝা ইজি হয়ে যাবে। হোয়াট ইজ আওলা? আওলা একটা হইতে পারে যে এটা আউয়াল থেকে আসতেছে। আউয়াল মানে কি? নিকটবর্তী। আউয়াল, ফ্লেম রিলেশনশিপ এরকম হইব না। আমি আওলা বলতেছি না, আউয়াল বলতেছি। আউয়াল মানে কি? প্রথম। আউয়াল ও আখির, হ্যাঁ প্রথম। প্রথম হ্যাঁ, পূর্বে। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথম, হ্যাঁ সো ফার্স্ট। তাইলে যদি আওলা আউয়াল থেকে আসে, তাহলে ফার্স্ট অফ অল, রাইট, ফার্স্ট রাইট টু ক্লেম, এই মিনিং এ আসবে। ইন্না আওলান নাসি বি ইব্রাহিম, তাহলে ইব্রাহিমের ব্যাপারে ফার্স্ট রাইট হইল, ইব্রাহিমের ব্যাপারে ফার্স্ট রাইট, ফার্স্ট ওয়ান টু ক্লেম, ফার্স্ট ওয়ান, দ্য প্রায়োরিটি শুড বি সাম, তারপরে যাদের কথা আসবে তারা। আওলার আরেকটা অরিজিন হইতে পারে, রুট ওয়ার্ডটা কি দেখতেছেন এখানে, দেখেন তো। আলিফ ওয়াও লাম ইয়া। ওয়াওলামিয়া, জি। ওকে, ওয়াওলামিয়া। হ্যাঁ। ওয়াওলামিয়া থেকে কি ওয়ার্ড আসে? না প্লিজ। ওলি ওলি ওয়ালি, ওয়ালি। হ্যাঁ। ওয়ালি, ওয়ালি, মাওলা, সবগুলা কি একই রুট থেকে আসতেছে। এবং ওইটার মিনিং আমরা এই সূরাতে অনেকবার আসছে, সো আই এম নট গোনা গো ইনটু ইন ডেপথ। আমরা বলছিলাম যে ক্যামেলের পিঠে যে স্যাডেল বসানো হয়, রাইট, সেটাকেও কি বলে? আওলা বলে, right? আওলা, হ্যাঁ আওলা জি বলে। কারণ কি, এটা কি করতেছে, ওই ক্যামেলের পিঠের সাথে লেগে আছে, একটা সফট কুশন দিতেছে, প্রোটেক্ট করতেছে, সেই, রাইট। যা যখন কোনো কিছু একটা আরেকটার সাথে একদম লেগে থাকে, জয়েন্ট হয়ে যায়, ফিউজড হয়ে যায়, যে বোঝা যায় না যে দুইটা আলাদা পার্ট। আমার কথা বুঝতেছেন? ভেরি ভেরি ক্লোজ, হ্যাঁ
রাইট? এবং যখন এরকম ভেরি ক্লোজ হয়ে যায় একটা আরেকটার রেসপন্সিবিলিটি নেয় মা এবং বাচ্চার মতো রেসপন্সিবিলিটি ডিউ টু ক্লোজনেস স্টেবল রিলেশনশিপ যার দিকে আপনি তাকায় টার্ন করতে পারবেন কারণ কি এই ওয়াওলা মিয়া থেকে ওয়াল্লা তাওয়াল্লা শব্দ আসতেছে না জি জি তাওয়াল আল্লাহ তাআলা রাইট তার হুম, মানে টার্ন জি করা টার্ন হুম, করা টান যার দিকে আপনি টার্ন করতে পারবেন যে আপনাকে সেভ করবে প্রোটেক্ট করবে মাওলা রাইট এই সবগুলা জি জিনিস আসতেছে তাহলে কি ইন্না আওলা তাহলে যখন আমরা বলতেছি ইন্না আওলা নাসি বি ইব্রাহিম তাহলে এই সবগুলা মিনিং একসাথে আসতেছে এখন দেখেন এটাকে ট্রান্সলেশন করা আমার পক্ষে আর পসিবল নাই তাহলে আমরা কি বলতে পারি ট্রান্সলেশনটা কি বলতে পারি যে কোনো সন্দেহ নাই এতে তো যারা লাইক মোস্ট উলায়া অফ ইব্রাহিম রাইট আমি ওয়ালিকে ট্রান্সলেট করতেছি না মানুষের মধ্যে মোস্ট উলায়া রাইট অফ ইব্রাহিম হবে কার জন্য কার জন্য লিল্লাযীনা তাবাউহু যারা ট্রুলি তাকে ফলো করছে মানে ইব্রাহিমকে ফলো করছে তাহলে ইব্রাহিমকে তারাই ক্লেম করার রাইট আছে ইব্রাহিমকে ক্লেম করার রাইট সব থেকে বেশি রাইট কার যারা আসলে ইব্রাহিমকে ফলো করছে এখানে মুফাসিরে আমরা বিভিন্ন ব্যাখ্যা দিছেন কেউ কেউ বলছে যে ইব্রাহিমের ফিজিক্যাল ফলোয়ার যারা ওই সময় ইব্রাহিমের উম্মা ছিল রাইট কয়েকজন মানুষ ফিউ নাম্বার রাইট এনশিয়েন্ট হোর বেবিলনে ইরাকের মধ্যে যারা কি ইব্রাহিমের সাথে একই সাথে বের হয়ে গেছিল ওই সিটি থেকে এবং কোরআনে এটা আল্লাযীনা মাআহু বলছে লাইক ফিউ ইন নাম্বার ভেরি ফিউ ইন নাম্বার এটা কেউ কেউ মুফাসির বলছেন তাদের কথা বলা হইতেছে অন্য কেউ বলছেন যে না হিস্টোরিক্যালি ওই হিস্ট্রিতে যারাই ইব্রাহিমকে ট্রুলি ফলো করছে যেমন মুসা ফলো করছে ঈসা ফলো করছে আমার কথাগুলো বুঝতেছেন যারা ট্রুলি ইব্রাহিমের ফলোয়ার ছিল তারা তারা ইব্রাহিমকে ক্লেম করবে ও হাদান নবী এবং দিস নবী দিস ইজ ভেরি প্রোফাউন্ড হিয়ার স্ট্রেট এখানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়েন্ট করে বলা হইতেছে এই নবী এই নবী sallallahu alaihi wasallam our Rasul has the first right to claim Ibrahim first right এবং আল্লাহ পয়েন্ট করে বলতেছেন এটা যে ইব্রাহিম এবং ইব্রাহিমের যে লেগেসি আছে এইটার ক্লেম করার প্রথম অধিকার কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের লেগেসিকে আবার জীবন দান করছেন আল্লাহ রাসূলের মাধ্যমে এই জীবন দান করছেন এটা হলো ইব্রাহিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসাথে ফিউজ করে দেওয়া হইতেছে এবং এর সাথে কারা আছে ওয়াল্লাযীনা আমানু এবং যারা বিলিভ করছে যারা ঈমানের দাবি রাখে ওই নবীর সাথে সো তিনটা গ্রুপের কথা আল্লাহ এখানে বলতেছেন রাইট তিনটা গ্রুপ যারা কি ইব্রাহিমের সাথে স্টাক হয়ে যাওয়ার অধিকার রাখে যারা ইব্রাহিমের ওয়ালিয়াতের দাবি রাখে যারা ইব্রাহিমকে ক্লেম করার দাবি রাখে যারা মোস্ট কানেক্টেড টু ইব্রাহিম তারা কারা যারা ইব্রাহিমকে ফলো করছে এই রাসূল এবং তার ফলোয়ার রাইট এটার মানেটা কি ইব্রাহিমের ওলিয়ার মানেটা কি আমাদের জন্য and ইব্রাহিমকে ক্লেম করা like this religion is called ইব্রাহিমের মিল্লা right মিল্লাত আবিকুম ইব্রাহিম এই রিলিজন এটা নতুন কোন রিলিজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন নাই ইব্রাহিমের রিলিজনটাকে রিভাইভ করছেন তিনি তো আমরা সবাই বলি আমরা ইব্রাহিমের লাইক ফলোয়ার রাইট ইব্রাহিমের দিন ফলো করতেছি মানেটা কি যখন ইব্রাহিম বাচ্চা ছিলেন লাইক বাচ্চা না মানে ইয়াং ছিলেন তাহলে ওই সময়ের সাথে আমাদের সময়টাকে মিলে আমরা কি আমাদের লাইফের পারপাস পাইছি সত্যকে সিক করতেছি সত্যর সাথে লেগে আছি against all peer pressure from family from friends from society
সত্যটাকে আমরা মানে জুড়ে বলতে পারতেছি, বলতেছি না ইব্রাহিমের মতো। বাট না সত্য, ইব্রাহিম দেখেন সত্যটাকে বলছেন ঠিকই, লাউডলি বলছেন, কিন্তু কি ঝগড়া করে বলছেন নাকি লাভিংলি বলছেন? ইয়া আবাতি, ওকে। আরেকটা জিনিস দেখেন, আমরা সবাই ইব্রাহিমের ওই স্টোরি জানি যে কি মূর্তি ভেঙে ফেলছেন, তাহলে আমরা চলেন মূর্তি ভাঙা শুরু করি, ওইটা না, রাইট? স্টপ করেন ওইখানে। ইব্রাহিম যখন ওই ইসহাকের সুসংবাদ দিতে যখন ফেরেশতারা আসছিলেন, দুইজন ফেরেশতা, এবং তারা যখন বলছিলেন যে তারা ওই লুতের কওমকে ধ্বংস করার জন্য যাইতেছে, তখন ইব্রাহিম কি বলছেন? যে যাও যাও, বেস্ট অফ লাক, কিল দেম অল, এটা বলছিলেন নাকি ওইখানে তাদের সাথে আর্গু করতেছিলেন যে না, গিভ দেম টাইম, গিভ দেম দিস এন্ড দ্যাট? So did he turn back on sinners? No. তাহলে আপনি দাওয়া কেমনে দেবেন যদি আপনি মানে আমরা সিনকে ঘৃণা করি, রাইট? সিনারদেরকে দাওয়া দেই আমরা। তিনি ওনার লাইফটাকে কম্প্রোমাইজ করতেও দ্বিধাগ্রস্ত হন নাই, রাইট? বাট আল্লাহর সাবমিশন থেকে সরে যান নাই। কথা বুঝছেন? জি আল্লাহর জন্য নিজের আল্লাহর উপর ট্রাস্ট রেখে নিজের ফ্যামিলিকেও স্যাক্রিফাইস করতে উনি কি করেন নাই? দ্বিধাগ্রস্ত হন নাই। মিডল অফ দ্য ডেজার্টে ফেলে রেখে আসছেন। আল্লাহ যা কমান্ড করছেন, আল্লাহর কমান্ডে উনি নো, বাট, এইস, দেন, ইফ কিছুই নিয়ে আসেন নাই। ও কথা বুঝতেছেন? জি কঠিন ভাইয়া। হ্যাঁ, অবশ্যই, দিস ইজ মাই পয়েন্ট। আমার পয়েন্টটা এখন আসতেছে, এবং এখানে আল্লাহ এই পয়েন্টটাই এখানে নিয়ে আসতেছেন। দেখেন, হোয়াট ইব্রাহিম ডিড, নিজের ছেলেকে কুরবানির কথা, চিন্তাই না এইভাবে। right? হুম, এখন চিন্তা করে দেখেন, আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে যা চাইছেন, এর কি লাইক 1%, লাইক একটা ফ্র্যাকশনও কি আমাদের কাছ থেকে চাইতেছেন? না না, না, চাইতেছেন না। তাই লাইক ইফ ইউ ওয়ান্না ক্লেম ইব্রাহিম, আমি সবাই ইব্রাহিমের ওলিয়াত দাবি করতেছি, বলতেছি আমরা ইব্রাহিমের দিন ফলো করতেছি, কিন্তু ইব্রাহিম যে লাইক হাইয়েস্ট লেভেল অফ ইন্টিগ্রিটি দেখাইছেন, ইব্রাহিমকে যে হাইয়েস্ট লেভেল অফ টেস্ট পাস করতে হয়েছে, ততটুকু আল্লাহ আমাদের কাছ থেকে বলতেছেন না। কিন্তু যা আল্লাহ আমাদের কাছে বলতেছেন তাও আমরা করতে পারতেছি না। দেন হাউ ডেয়ার ইউ এন্ড মি যে আমরা ক্লেম করি আমরা ইব্রাহিমের ফলোয়ার? দেন ইন হিজ ইউথ, ইন হিজ ফ্যামিলি লাইফ, হিজ লেগেসির কথা তো বললেই নাই। উনি পিছনে লেগেসি ফেলে গেছেন, লং লেগেসি, রাইট? ইসমাইলের একটা লেগেসি ফেলে গেছেন, ইসহাকের একটা লেগেসি ফেলে গেছেন, এবং ওই লেগেসি ছাড়া দিনিয়াতের জন্য লেগেসি ফেলে গেছেন। হজ কার লেগেসি? ইব্রাহিমের। জি আমরা কি ফেলে যাইতেছি? তো লাইক এখানে তাদাব্বুরের অনেক বিষয় আছে। ইব্রাহিমের সাথে আমরা আমাদেরকে মিলাই, যদি এই তিনটা গ্রুপের মধ্যে পড়তে পারি আমরা, তাহলে আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ এটা মুমিনদের উপর তাহলে তখন হয়ে যাবে কি, আল্লাহ হয়ে যাবে নলি মুমিনদের জন্য। যদি আমরা আসলে ইব্রাহিমের সাথে ওলিয়াত করে কানেক্টেড করে ফেলতে পারি, স্টাবলিশ করে ফেলতে পারি, তাহলে আল্লাহ আমাদের বলি হয়ে যাবেন। এবং আল্লাহ এখানে আল মুমিনিন বলতেছেন, রাইট?
এদের ঈমান নিয়ে আল্লাহ গ্যারান্টি দিতেছেন এখন। দ্য ফার্স্ট পার্ট তাহলে এটা আমাদের করতে হবে, রাইট? এবং লাস্ট পার্ট, দ্য সেকেন্ড পার্ট, দ্য রেজাল্ট হবে কি? আল্লাহ আমাদের জন্য করবেন। ইটস এ টু ওয়ে রিলেশনশিপ, রাইট? ইটস এ টু ওয়ে রিলেশনশিপ। এবং আমরা, আপনি, আমরা সবাই বসি তেলে চিন্তা করি হোয়াট ইব্রাহিম গন থ্রু, এবং ওই ইব্রাহিম যা করে গেছেন, ইব্রাহিমের যে লেগেসিটা আছে সেটার সাথে আমরা কতটুকু নিজেদেরকে সংযুক্ত করতে পারতেছি, যেটার সাথে আমরা নিজেদেরকে কতটুকু কানেক্ট করতে পারতেছি, সেটার সাথে আপনি আমি আমাদেরকেই জাজ করতে পারবো। আমাদের জাজ করার জন্য আর কেউ লাগবে না। এবং যখন আমরা বলবো যে ইয়েস, আমরা ইব্রাহিমের ফলোয়ার, আমরা ইব্রাহিম, তখন আমরা যদি বলি ফলো করার পরে, তখন আল্লাহর তার কাছ থেকে প্রমিস আসতেছে যে আল্লাহ আমাদের বলি। এবং এটা হলো আরেকটা দাওয়ার, আহলুল কিতাবদেরকে দাওয়া দেওয়ার আরেকটা ওয়ে, আরেকটা পয়েন্ট। একটা পয়েন্ট আল্লাহ অলরেডি বলছেন কি যে ওই সাওয়াউন বাইনানা বাইনাকুম, রাইট? আপনার তোমার এবং আমাদের মধ্যে যা কমন গ্রাউন্ড আছে সেই কমন গ্রাউন্ডে আসো, যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, রাইট? আরেকটা গ্রাউন্ড আল্লাহ দিয়ে দিতেছেন দাওয়ার, সেটা হলো ইব্রাহিমের কথা। ইব্রাহিম দিয়ে দাওয়া শুরু করো। আল্লাহ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাওয়া শুরু করতে বলতেছেন না, ইব্রাহিমকে দিয়ে দাওয়া শুরু করতে বলতেছেন, কারণ দ্য থিং স্টার্টেড উইথ ইব্রাহিম। আমার কথা বুঝতেছেন? Forget about following Rasulullah sallallahu alaihi wasallam. Are you guys willing to follow Ibrahim? যদি ইব্রাহিমকে ফলো করো তাহলে কিছুই লাগবে না, আলটিমেটলি তুমি সবাই কি হানিফান মুসলিমান। আমার কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে ট্রুলি ইব্রাহিমকে ফলো করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সব রকমের বায়াসিস থেকে মুক্ত হয়ে, লাইক আই এম সিইং দ্যাট এ লট, লাস্ট few days, few weeks, I'm seeing that a lot. এই যে বায়াসিসের কারণে আমরা কিভাবে ইসলামটাকে মিসইউজ করতেছি। I have some biases, everybody has some biases, right? কিন্তু ওইটাকে মিনিমাইজ তো করতে হবে। এবং just because I am a follower of this sheikh or that sheikh or this clan or that clan, this country or that country, আমার কথাগুলো বুঝতেছেন? ওই বায়াসিসের কারণে আমরা যাতে ইসলামটাকে মিসইউজ না করি। আল্লাহ আমাদেরকে ওইরকম বায়াসিস থেকে মুক্ত করুক এবং আমাদের ট্রুলি আল্লাহর কাছে সাবমিট করার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কাছে মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ইয়ের সঙ্গে আমরা যদি কোনো কম্পারিজনে আসতে চাই বা ইয়ে করতে চাই, এটা মানে